যুক্তরাজ্যের নির্বাচন নিয়ে আরও জানাতে লন্ডন থেকে যোগ দিয়েছেন বিবিসি মিডিয়া অ্যাকশনের রিসার্চ ম্যানেজার সঞ্জীব সাহা। আপনাকে স্বাগত জানাচ্ছি বিশ্বযোগে। প্রথম যে প্রশ্নটি রাখতে চাই, যে বেশিরভাগ জরিপই বলছে যে এবার নাকি লেবার পার্টি বিপুল ব্যবধানে জয়লাভ করবে, বাস্তবতা আসলে কতটুকু? মনে হচ্ছে আসলে লেবার পার্টি ক্ষমতায় আসছে 14 বছর পরে। টনি ব্লেয়ার পার্টির ক্ষমতা থেকে সরে যাওয়ার পরে ডেভিড ক্যামেরন যখন এসেছিলেন, এরপরের পরপর তিনটি নির্বাচনে, আসলে তিনটি না, অনেকগুলি নির্বাচন হয়েছে, কিন্তু যে সাধারণ নির্বাচন হয়েছিল তিনটি, কনজারভেটিভ পার্টি জয়লাভ করেছে। কিন্তু এখন যেটা মনে হচ্ছে, বিশেষ করে গত এক বছরের আলোচনায় এবং বিশেষ করে নির্বাচন ক্যাম্পেইনে সরাসরি যখন নেতারা মুখোমুখি হয়েছেন, মানুষের আসলে কনজারভেটিভ পার্টি, বিশেষ করে কনজারভেটিভ পার্টির ভোটার যারা, তাদের কনজারভেটিভ পার্টির উপর থেকে আস্থা উঠে গেছে। তিনটি বিষয় তারা বারবার মেনশন করেছেন। তার মধ্যে একটি হচ্ছে ইমিগ্রেশন। কনজারভেটিভ পার্টি বারবারই বলেছে যে তারা নেট মাইগ্রেশন কমিয়ে ফেলবেন এবং সেটিকে এক বছরে 1 লাখের নিচে নিয়ে আসবেন। কিন্তু গত 3 বছরে প্রায় 2 মিলিয়নের উপরে, প্রায় 3 মিলিয়ন মানুষ ইউকেতে এসছে মাইগ্রেশনের মাধ্যমে। দ্বিতীয় যে বিষয়টি, সেটি হচ্ছে বরিস জনসন কন্টিনিউয়াসলি কোভিড রুল ব্রেক করেছেন। যখন এই প্যান্ডেমিক লকডাউনের সময়, যখন এই দেশের কুইন এলিজাবেথ যিনি মারা গেছেন, তিনি তার স্বামীর মৃতদেহের পাশে একা বসেছিলেন, কিন্তু বরিস জনসন তার ডাউনিং স্ট্রিটের অফিসে বা বাড়িতে পার্টি করছিলেন। এই জিনিসটি এই দেশের মানুষ খুবই খারাপভাবে নিয়েছে। এবং তৃতীয় বিষয়টি হচ্ছে যে এই যে ন্যাশনাল হেলথ সার্ভিস, যেটা হসপিটালগুলিতে বিশাল ওয়েটিং লিস্ট এবং কয়েক মিলিয়ন মানুষ অপেক্ষা করে আছেন তারা কখন অ্যাপয়েন্টমেন্ট পাবেন, কনসালটেন্টের সাথে দেখা করবেন। ঋষি সুনাক এবং সবাই কনজারভেটিভ পার্টির প্রাইম মিনিস্টাররা, বিশেষ করে ঋষি সুনাক প্রমিস করেছিলেন যে তিনি সেটিকে কমিয়ে আনবেন, কিন্তু কমাতে পারেননি এবং এগুলো হচ্ছে ভোটের মাঠে প্রভাব ফেলবে। একটি বিষয় আপনি বলছিলেন যে লেবার পার্টির আসার সম্ভাবনা বেশি, কিন্তু আমরা জানছি ঠিক বিতর্কে নির্বাচনের কয়েকদিন আগে লেবার পার্টি কিন্তু বাংলাদেশি কমিউনিটিতে একটি মন্তব্য করেছেন বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়। সেটি আসলে দিন শেষে কি ধরনের নেতিবাচক প্রভাব ফেলতে পারে ভোটের মাঠে? এটি খুবই দুঃখজনক এবং খুবই ডিসঅ্যাপয়েন্টিং। আমি মনে করি বাংলাদেশি বংশোদ্ভূত এবং বাংলাদেশে এবং যারা লিবারেল মানসিকতার আছেন তারা সবাই এটিকে নিন্দা জানিয়েছেন এবং নিন্দা করবেন, যে পার্টিকুলারলি একটি দেশকে টেনে বা দেশের নাম মেনশন করে। এবং যদি আপনি অ্যাসাইলাম সিকারদের তালিকায় দেখেন, বাংলাদেশ কিন্তু প্রথম 5-এর মধ্যে আছে, কিন্তু সর্বোচ্চ অ্যাসাইলাম সিকার বা সর্বোচ্চ অবৈধ যে আছে বাংলাদেশ থেকে, বিষয়টি এমনও নয়। কিয়ার স্টারমার সেটি ভুলটি বুঝতে পেরেছেন এবং আমার ধারণা আমাদের বাংলাদেশি এমপি ক্যান্ডিডেট যারা আছেন লেবার পার্টির, তারাও সেটিকে ধরতে সহায়তা করেছেন এবং তিনি তারপরে বেশ কয়েকবার জিনিসটাকে কাভার আপ করার চেষ্টা করেছেন। কিন্তু আমার মনে হয় দুটো ইস্যুতে, প্রথম ইস্যুটি হচ্ছে যে গাজা প্যালেস্টাইন ওয়ার ইস্যুতে লেবার পার্টির যে অবস্থান, যেটি আসলে ইসরায়েলের পক্ষেই যায়, এইটি নিয়ে বাংলাদেশি কমিউনিটিতে ইতিমধ্যে লেবার পার্টির বিপক্ষে খানিকটা দ্বিমত রয়েছে। হ্যাঁ, এবং পরের এই মন্তব্যটা, বাংলাদেশি কমিউনিটি আসলে দুভাগ হয়ে গেছে। বাংলাদেশি কমিউনিটি থেকে 19 অলমোস্ট 90% ভোট পেতেন বা তারও বেশি, এইবার হয়তো অনেক কম পাবেন, কিন্তু সেটি আসলে ভোটের মাঠে কতটুকু প্রভাব ফেলবে, কয়েকটি কাউন্সিলে বিশেষ করে লন্ডনে এটি বড় প্রভাব ফেলতে পারে। আমার ধারণা ইন্ডিপেন্ডেন্ট প্রার্থীগুলি অনেক বেশি এগিয়ে যেতে পারে। আর আরেকটি বিষয়টি কি হেল্প করতে পারে কনজারভেটিভ পার্টিকে, কারণ কনজারভেটিভ পার্টির ক্যাম্পেইনই কিন্তু হচ্ছে, তারা জানে জিততে পারবে না, তারা ক্যাম্পেইনটা করছে হচ্ছে লেবার যাতে একটি ব্রুটাল মেজরিটি না পায়। সেই ক্ষেত্রে এটি লেবার পার্টিকে, অর্থাৎ লেবার বাংলাদেশি কমিউনিটিতে যে ভোট ছিল আপনি বলছিলেন, সেটি আসলে পরে ভাগ হয়ে যাবে। ছোট্ট করে আরেকটি বলবেন যে বিশ্বজুড়ে যুদ্ধ আপনিও বলছিলেন, এই বর্তমান প্রেক্ষাপটে আসলে আগাম নির্বাচনের দেওয়ার যৌক্তিকতায় কতটুকু এবং এটি আসলে কতটা গুরুত্ব বহন করে পুরো বিশ্ব রাজনীতিতে? আচ্ছা, এটি একটি মজার ব্যাপার। ডিফেন্সের ক্ষেত্রে, মানে নিরাপত্তা ইস্যুতে, এবং নিরাপত্তা যেভাবে বলা হয় দেশে, তার মানে হচ্ছে পৃথিবীর কোথায় যুদ্ধ করব বা করব না এবং কাকে সহায়তা দেব যুদ্ধে, এই জায়গাটাতে লেবার এবং কনজারভেটিভের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। সুতরাং এই নির্বাচনের পরে খুব বেশি ইতিবাচক বা নেতিবাচক কোনো ধরনের পরিবর্তন দেখবার সম্ভাবনা কম বলে আমি মনে করি। আর লাস্ট লেবার গভর্নমেন্ট যখন ছিলেন টনি ব্লেয়ার, হি টুক ব্রিটেন টু দ্য সেকেন্ড ইরাক ওয়ার।
সুতরাং লেবারের হাতও যে ক্লিন সেটি বলা কঠিন। সুতরাং আমি খুব একটা আশাবাদী আমরা না। আসলে একটু ছোট করতে হচ্ছে। আপনি যেমনটি বলছেন যে নেতাই আসুক না কেন, আমরা দেখেছি যে যুদ্ধবাজ নেতা হিসেবে কিন্তু টনি ব্লেয়ার ভালোই পরিচিত। অর্থাৎ দল পরিবর্তন হলেও যে ব্রিটেনের যে কৌশল, যে যুদ্ধ জড়িয়ে পড়া এবং যুক্তরাষ্ট্রের সঙ্গ দেওয়া, সেটি থেকে হয়তো আপাতত মুক্তি মিলবে না বলে মনে করা হচ্ছে। অসংখ্য ধন্যবাদ সঞ্জীব শাহ, আপনার মাধ্যমে যুক্ত আমরা ব্রিটেন নির্বাচনে আপনার যে বিশ্লেষণ সেই তথ্য জানছিলাম।